আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য প্রথমে ইলিশ মাছের মাথাগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এদিকে আমি দেখো পুঁই শাক কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিলাম। আর এখানে আমি নিয়েছি কুমড়ো আর আলু, বড় বড় করে কেটে নিয়েছি কুমড়ো আলু। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব 1 চামচ কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো আর আলু। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার কুমড়ো আর আলু ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে আমি দিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর জিরে বাটা। সামান্য একটু জল দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। সব শাকগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। দেখো গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, তার জন্য সামান্য একটু জল উঠেছে। এবার জলটা টানিয়ে নেওয়ার আগে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো দিয়ে আবারও একটু ভালো করে রান্নাটা করে নিচ্ছি। জলটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তার আগে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার একদম জলটা টানিয়ে নেব। দেখো একদম মাখা মাখা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ব্যাস একদম রেডি হয়ে গেল আজকের নতুন রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক।